রায়গঞ্জে বেহাল পুরো পরিষেবা, এই অভিযোগ তুলে পথে নামল বিজেপি। বাজি হাতে ভিক্ষে করে তারা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিজেপির তরফে বলা হচ্ছে অস্থায়ী কর্মীরা তারা বেতন না পাওয়াতে এই সমস্যা। আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, রায়গঞ্জ পৌরসভা মানে দেউলিয়া হয়ে গেছে। আর পুরো রায়গঞ্জ শহরে মানে নোংরা, জঞ্জালে, আবর্জনায়, স্তূপে মানে সর্বত্র জায়গায়। আর তাদের আমরা প্রতিবাদ করছি। রায়গঞ্জ পৌরসভা অর্থহীন হয়ে গেছে। তো জনগণের কাছে আবেদন করছি আমরা পার্টি হাতে নিয়ে যে আপনারা ভিক্ষা দিন, পৌরসভাকে মানি অর্ডার করুন, মানি অর্ডার করে টাকা পাঠান। যে আপনারা হয়তো ব্যর্থ, টাকা পয়সা চুরি করে খেয়ে নিয়েছেন, টাকা খেয়েছেন, ঠিকাদারদের টাকা খেয়েছেন, সাফাই কর্মীদের টাকা খেয়েছেন, পেনশন ভোগীদের টাকা খেয়েছেন। তা আর নয়, আমরা আপনাদেরকে ভিক্ষা দিচ্ছি, আপনারা পৌরসভা কমপক্ষে পূজার আগে পরিষেবাটা দেন, জঞ্জাল মুক্ত করুন। প্রথমে বিশ্ববিদ্যালয়ের লোকটাকে আমি ঠিক করে চিনতে পারলাম না। আমাকে উনি যেটা করতেছেন, কেন করতেছেন, এটাতে কোনো ওনার রাজনৈতিক লাভ লসের ব্যাপার আছে কিনা তা আমি ঠিক বলতে পারছি না। কিন্তু উনি জানেন না রায়গঞ্জ পৌরসভার মাসিক বেতন স্টাফদের কত দিতে হয়। ওটা যদি উনি তুলতে পারেন তাহলে তুলুক, দেখি উনি কত কিছু করতে পারে, কত জনবিরোধী হতে পারে। নাকি উনি রাজনৈতিক ফায়দা নিতে যাচ্ছেন লাইনলাইটে আসার জন্য। জায়গায় জায়গায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে কেন পুরো প্রশাসক জবাব চাই। দীর্ঘদিন হলো কর্মীদের বেতন হচ্ছে না কেন, পুরো প্রশাসক জবাব চাই, জবাব দাও। প্রদান করতে ভিক্ষা দিন, পৌরসভা কর্মীদের বেতন প্রদান করতে ভিক্ষা দিন, ভিক্ষা দিন, ভিক্ষা দিন। আমাদের ভিক্ষা আন্দোলন চলছে, চলবে। বন্দে মাতরম, বিজেপির প্রতীকে ভিক্ষা আন্দোলন চলছে। আসছি পরের খবরে। করোনা কালে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন বাধা দিতে না পারার ফলেই নাক দিয়ে সোজা মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে ঘিলু খেকো অ্যামিবা। তাই করোনা মহামারীর পর পূর্ব ভারতে অ্যামিবার সংক্রমণ বেড়েছে। উল্লেখ করা হয়েছে আমেরিকার একাডেমি অফ নিউরোলজির জার্নালে। সংক্রমণ বাড়তে পারে মহালয়ার সময়। কিভাবে থাকতে হবে সতর্ক, কি বলছেন বিশেষজ্ঞরা? কেরলের পাশাপাশি বাংলাতেও হানা দিয়েছে ব্রেন ইটিং অ্যামিবা। চলতি বছরে কেরলে মৃত্যু হয়েছে 19 জনের। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে 16 জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বাড়ছে বাংলায়। আমেরিকান একাডেমি অফ নিউরোলজি জার্নালে চলতি বছরের 7 এপ্রিল নিয়ে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। গবেষণাপত্রটি তৈরি করা হয়েছে এসএসকে মেডিকেল কলেজ, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস, কলকাতা মেডিকেল কলেজ, বেসরকারি ল্যাবের স্নায়ুরোগ বিশেষজ্ঞ, মাইক্রোবায়োলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞদের গবেষণার উপর ভিত্তি করে। যেখানে গবেষকরা বলছেন কিভাবে কোভিড পরবর্তী সময়ে এই অ্যামিবা মানুষের শরীরে তার প্রভাব বাড়িয়েছে। গবেষণাপত্রে লেখা হয়েছে কোভিড-19 মহামারীর পর পূর্ব ভারতে ফ্রি লিভিং অ্যামিবা বা এফএলএ বা একান্থাবিবা সম্পর্কিত মেনিনগোএনসেফ্যালাইটিসের সংক্রমণ বেড়েছে। করোনাকালে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন বাধা দিতে না পারা তার কারণ হতে পারে। দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসার দ্বারা এফএলএর বিপর্যয় ঠেকানো যেতে পারে। প্রথমত দেখুন, অ্যামিবা তো মাটিতে থাকে, জল বাহিত হয়, সেটা শরীরের মধ্যে কিভাবে প্রবেশ করছে এই ব্যাপারে আমাদের আরও বেশি স্টাডি করতে হবে। কিন্তু এটা যে ঢুকছে এবং ব্রেনের মধ্যে যাচ্ছে, সেখানে ইনফেকশন করছে, প্রায় 3 থেকে 6 মাস পরে তার ডায়াগনোসিস হচ্ছে। এটা যদি ডায়াগনোসিস ঠিক টাইমে না হয় তাহলে এটাতে কিন্তু মানুষ মারা যেতে পারে, কিন্তু এখানে মর্টালিটি অনেক হাই। আমাদের অনেকটা ক্ষেত্রে মনে হয়েছে যেন কোভিড পরবর্তী সময়ে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতার কিছু পরিবর্তনের কারণে ইনফেকশনগুলো আমাদের সমাজে বেড়েছে। কেরালে যেটা হচ্ছে সেটা অবশ্যই খুব চিন্তাজনক, কিন্তু
আমাদের এই মুহূর্তে আমাদের এখানে যে খুব বেশি সংখ্যক এই রোগী আছে বা অত্যধিক বেড়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে 2022-এর অক্টোবর থেকে 2024-এর জুলাই পর্যন্ত এসএসকেএম এবং বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে 10 জন রোগী এসেছেন, যাদের মধ্যে 5 জন পুরুষ 5 জন মহিলা। কিন্তু 2024-এর জুলাই থেকে এখনো পর্যন্ত সেই সংখ্যা বেড়ে 25 হয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ মেনিনজাইটিস বা এনকেফালাইটিস যেরকমভাবে প্রেজেন্ট করে একটা মানুষের জ্বর, দীর্ঘমেয়াদী জ্বর, মাথা ব্যথা, বমি বা চৈতন্য মানে চেতনার কোনো ঘাটতি হচ্ছে, সেন্সোরিয়াম খারাপ হয়ে যাচ্ছে, খিচুনি টাইপের কিছু হলো, তার সাথে একটা পক্ষাঘাতের মতো কোনো ম্যানিফেস্টেশন, এই কমন এনকেফালাইটিস মেনিনজাইটিস লাইক পিকচার নিয়েই পেশেন্টরা আমাদের কাছে আসছে। সাথে কমন অ্যান্টিবায়োটিকে যদি রেসপন্ড না করে, কমন কিছু ওষুধে যারা রেসপন্স করা উচিত ছিল ইনিশিয়ালি তারা যদি না করে, তখন আমরা ভাবছি যে এটা অ্যামিবা হতে পারে। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার পরিসংখ্যান বলছে গত বছর থেকে এখনো পর্যন্ত 14 জন এই অসুখ নিয়ে হাসপাতালে এসেছেন, তাদের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস এসএসকেএম এবং সোমনাথ পণ্ডিত হাসপাতালে করোনা পরবর্তী সময়ে 25 জন রোগী এসেছেন, তাদের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। কমন যেগুলো আমরা জানতাম, সুইমিং পুলে প্রপার ক্লিনিং বা স্টেরিলাইজেশন এগুলো করে রাখা যারা অথরিটিস তাদের করা উচিত। সেকেন্ডলি, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যাতে জল জমে ওই জলটা কেউ যাতে ব্যবহার না করে ওইগুলো দেখা উচিত। প্লাস বিল্ডিংয়ে ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার করা আমার মনে হয় ভীষণ দরকার। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। পুজোর আগে রাস্তার অবস্থা দেখতে বেরিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়লেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। রাস্তার বেহাল দশার অভিযোগ তুলে তার সামনেই সরব হলেন এক মহিলা। প্রশ্নের মুখে পাল্টা উত্তর দিলেন মেয়রও। আর এই প্রেক্ষাপটেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। কলকাতা থেকে জেলায় বহু রাস্তার অবস্থাই একেবারে বেহাল। যাতায়াত তো নয়, সেখান দিয়ে যাওয়া মানেই যন্ত্রণা। পুজোর আগে কলকাতায় সেই রাস্তার অবস্থা দেখতে এসে সাধারণ মানুষের একের পর এক প্রশ্নের মুখে পড়লেন মেয়র ফিরহাদ হাকিম। রাস্তার বেহাল দশা নিয়ে তাঁর সামনেই ক্ষোভ উগরে দিলেন এই মহিলা। রাস্তার কাজ হতে পারে, রাস্তার কাজ হলে তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়েছে আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যাবে, আবার এই ধরুন 1 মাস 2 মাস পরে যে খারাপ হবে, আবার সামনের বছর পুজোর সময় পিচ হবে। এইটা একটু খেয়াল করুন, কারণ আমরা এবার যেটা করছি সেটা হেভি ডেনসিটি ট্রেন আছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে বারবার জলের জন্য। আমরা এবার যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা পেপার বসিয়ে কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর, ওখানেও কিন্তু তার কারণ কি ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। কলকাতার মেয়রের সামনে কলকাতা রাস্তা নিয়ে তীব্র অসন্তোষ ঝরে পড়ল এই কলকাতাবাসীর গলায়। এই যে রাস্তার মধ্যে আজ ফুটছে টেলিফোন, কলকাতা একটা শহর, এতদিনের ঐতিহ্যবাহী শহর, এটা আমাদের এরভাবেই চালাতে হবে দিদি, কারণ এত ইউটিলিটি নাই, আনপ্ল্যান্ড। সাধারণ মানুষের এই ক্ষোভকে হাতিয়ার করেছে বিজেপি। মেয়র উত্তর দেননি, কারণ মেয়র তো পরিস্থিতিটা জানেন। মেয়র হয়তো আস্তে করে বলে দিয়েছেন কার্নিভালে থাকবেন। আমি মানুষের ফিডব্যাক নিতে চাই, সেই জন্য যারা এখানেও যদি কেউ কথা বলতে আসে আমি ওয়েলকাম করি। আর আমি টক টু মেয়রে বসেও থাকি সেই কারণে, যাতে নাগরিকের সরাসরি আমি কমপ্লেন নিতে পারি এবং সেটা সুরাহ করতে পারি। এটা আমার মনে হয় এটা ওয়েলকাম করা উচিত, তার কারণ নাগরিকের জন্যেই কলকাতা। সুতরাং যাদের সেবা করব তাদের যদি কমপ্লেনটাই না পাই তাহলে সেবাটা কি করব। শুক্রবার ইএম বাইপাস, বেলেঘাটা মোড়, সিআইটি মোড় সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।